হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানটায়। তো আমি এখন চলে এসেছি তেলান্ডু আর খন্ডনের মাঝামাঝি। আর এইদিকে দেখতে পাচ্ছি যে টাওয়ারগুলো, বড় বড় টাওয়ারগুলো দেখা যাচ্ছে কিনা মোবাইলে, জানি না ক্যামেরাতে। কেউ যদি জেনে থাকে টাওয়ারগুলো কিসের, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো জানি এটা কি রেডিও সেন্টার না কি বলে হয়তো, তো তোমরা যদি কেউ জেনে থাকো এটা অরিজিনালি কী, তো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। এখান থেকে কল্যাণী হচ্ছে 7 কিলোমিটার, আর কলকাতা সোজা যেতে গেলে 56 কিলোমিটার, আর ডানকুনি হচ্ছে 36 কিলোমিটার। আর আমি চলে এসেছি এখন মগরা ব্রিজে। আর আমাদের যেতে হবে হচ্ছে, আমি যাব হচ্ছে নিচ দিয়ে, মানে বাদিক দিকে ঢুকে যাব। আমি যাব কল্যাণী হয়ে। আর যদি সোজা তুমি চলে যাও, এটা চলে যাচ্ছে ডানলপ, ডানকুনি যেতে পারবে। আর উপর দিয়ে যেটা যাচ্ছে ওটা হচ্ছে কালনা চলে যাচ্ছে, ওটা দিকে কালনা ধরতে পারবে তুমি। তো আমি যাব হচ্ছে কল্যাণী, তো আমাকে নিচ দিয়ে যেতে হবে আর হচ্ছে এখান থেকে। আর এই উপরে দেখেছো সিস্টেম পুরো করে দেওয়া আছে, তো এর বেশি হাইটের গাড়ি এখান থেকে পাস হতে পারবে না। তো চলো আমরা বাইক নিয়ে রং রুটে ঢুকে পড়লাম। চলে এসছি আমরা হচ্ছে এখন এটা কল্যাণী ব্রিজে। কল্যাণী ব্রিজের নিচ থেকে বয়ে গেছে মা গঙ্গা। আর আমার বাঁ হাতে রয়েছে হচ্ছে ত্রিবেণী, আর ডান দিকে রয়েছে হুগলি। মানে এই কি লাগছে, মা গঙ্গা, জয় মা গঙ্গা। বাঁ হাতে ত্রিবেণী শ্মশানঘাট। আর দেখতে পাচ্ছি এখানে কাজ চলছে বিরাট। এদিকটা বেশ মোটামুটি সব রেডি হয়ে গেছে, খালি নিচের কলমগুলো তৈরি হলে এখানে ঢালা শুরু হয়ে যাবে। আর কি অসাধারণ লাগছে ব্রিজটা। এখানে যত ছোট ছোট গাড়ি আসছে এখান থেকে রোড, মানে মোটামুটি এই কালনা ব্রিজটা পার হওয়ার জন্য ট্যাক্স দিতে হয়। তো সবাই ট্যাক্স দিচ্ছে এখানে। আর আমাদের তো বাইকের কোনো ট্যাক্স লাগে না, আমরা হচ্ছে উইদাউট ট্যাক্সে চলে যাব। আমরা হচ্ছে উইদাউট ট্যাক্স চলে এলাম। আর অবস্থা দেখো এদিকে, ও মাই গড। এখানে কি কাজ হচ্ছে জানি না, এগুলো কি বসাচ্ছে ভিতরে জানি না, এখানে কি হবে। অবাক করা জিনিস, আজকে প্রথম দেখলাম, জাস্ট ফার্স্ট দেখছি কি জিনিস এগুলো ঢুকিয়ে দিয়েছে মাটির ভিতরে। তো চলো, হবে কোনো রাস্তার কাজ হচ্ছে তো, মানে পুরো লোকাল এরিয়াগুলোকে কী করেছে ওভারব্রিজ করে দিয়েছে। নিচে কোনো যাদের দরকার নেই, জ্যামের মধ্যে যেখানে যাওয়ার দরকার নেই, ওভারব্রিজ হয়ে চলে যাও। এটা একটা ভালো দিক লাগছে ওভারব্রিজটা। আর রাস্তাটা পুরো একদম মাখন মাখন মতো রাস্তা। তো হ্যালো বন্ধুরা, তো আমরা বাড়ির থেকে মোটামুটি 50 কিলোমিটার মতো চলে এসেছি। তো এখন এক জায়গায় দাঁড়িয়ে একটু ব্রেক নিলাম। আর দেখতে পাচ্ছ গাড়িটা আমার এখানে দাঁড়িয়ে আছে। এই যে আমার গাড়ি 125 সিসি সাইন এসপি গাড়ি। তো একে নিয়েই আমি সব আমার ব্লগ হয়। আর আজকে আমার সঙ্গে আছে কমল। তো ও পিছনে বসে সব ম্যাপগুলো দেখছে, রাস্তাটা তো চিনি না, রাস্তার ম্যাপ ওই দেখছে সব। এখনও আমাদের মোটামুটি 8-10 কিলোমিটার মধ্যে যেতে হবে, এদিকে যাবো আমরা, এই রাস্তা ধরে যাবো। আর রাস্তাগুলো যা করেছে অসাধারণ। এই রাস্তা অনেকদিন পরে ঢুকেছি, তো রাস্তা একদম পুরো মাখনের মতো রাস্তা। তো চলো আবার মোটো ব্লগিং শুরু করি। তো একটু দাঁড়িয়ে রেস্ট নিলাম। তো চলো, এখানে রেস্ট নেওয়া হয়ে গেল, গাড়িটা মোটামুটি ঠান্ডা করলাম। তো চলো আবার আমাদের এইদিকে ঘুরে যেতে হবে। চলো শুরু করি। আমরা হচ্ছে এদিক থেকে এসেছি আর এদিকে যাব এখন। আর এটা হচ্ছে এখন আমি আছি কল্যাণী এক্সপ্রেসের উপরে। আর রাস্তাটা ভাই এত সুন্দর করেছে ভাই, অসাধারণ অসাধারণ রাস্তা করেছে। আর তাছাড়া এইখানটায় মনে হচ্ছে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে।
হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানটায়। তো রাস্তায় একটা বাইক দুর্ঘটনা হয়েছে মনে হচ্ছে এখানটায়। একটা বয়স্ক লোক। আমরা ঢুকে পড়েছি একটা অলিগলি রাস্তা দিয়ে ভাই সাহেব। আচ্ছা এই হচ্ছে ভিভো, আমরা উল্টো দিক থেকে ঢুকে পড়েছি। তো এটা হচ্ছে ভিভো সার্ভিস সেন্টার, চলে এসছে করে। ফোন করেছিল দিদি ওকে? খেয়ে দেখি কেমন লাগে। একটু নাম শুনেছিলাম আমাদের বিরিয়ানি ফেমাস, ফার্স্ট টাইম খাবো। ও দেখুন দেখা যাক। আচ্ছা একটা পার্সেল করা যাবে তো? পার্সেলটা নিচে কাউন্টার থেকে নেবেন, আপনার দাম কম হয়ে যাবে। ওখান থেকে নিতে হবে। আচ্ছা সেম বিরিয়ানি পাবেন। বল একটা বাইক আর একটা দুজন লোক হয়ে যাবে মনে হয় দিদি। গাড়ি নিয়ে চলে যাবো এখন? টিকিট করছে তো, কমল ওদিকে টিকিট করছে আর আমি গাড়িটা নিয়ে ঘাটের দিকে যাচ্ছি। তো চলো। এ হচ্ছে গঙ্গা নদী। বাপরে বাপরে বাপরে। চলে এসছি একটা লঞ্চ, এটাই করেই আমরা যাব। বাচ্চা সর সর। চলো, সিগন্যালও খোলা। তো চলে এসেছি দিল্লি রোডে। আমি সারাফুলি মোড় থেকে জাস্ট টান দিকে নিলাম। এটা এই সোজা আমার এখান থেকে মগরা পান্ডুয়া হয়ে সিমলাবার পৌঁছে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
অনেকটা সময় হয়তো মাঝে কিছু গ্যাপ চলে গেছে, সেখানে আমি ভিডিও করতে পারিনি, তো তার জন্য দুঃখিত আমি, ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। তো চলো আজকের ভিডিওটা এনজয় করতে থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।